নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নিরামিষ পটলের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে পটল ভাপা রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো, পটলগুলো একদম জল থাকবে না, দুর্দান্ত খেতে হবে, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে বাড়ির ছোট বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় স্বাদে তৈরি করা হয়েছে নিরামিষ পটল ভাপা রেসিপি। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। আমি এখানে পটল ভাপা রান্না করার জন্য 500 গ্রাম পটল নিয়েছি এবং পটলের গাগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর খোসাটা ছাড়িয়ে নেব। পটলের গা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ছুরির মাধ্যমে পটলের গাগুলো একটু কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো পটলের ভেতরে ঢুকতে পারে এবং পটলটাও যাতে খুব সুন্দর নরম আর সফট হয়ে যায়। এরকমভাবে কাজটা করবে। আজকের এই নিরামিষ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার পটলগুলো কিন্তু কাট করা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা নিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবং আমি এখানে সর্ষে পেস্ট কিনে এনেছি, যেটা সমস্ত দোকানেই পাওয়া যায়। আমি পুরো পেস্টটাই নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2.5 চামচ মতো সর্ষে পেস্ট রয়েছে। হাফ টিস্পুন মতো লবণ দিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর সর্ষে পেস্ট করার সময় বন্ধুরা অবশ্যই একটু লবণ দিয়ে দেবে, তাহলে সর্ষে পেস্ট কিন্তু কখনোই তেতো হবে না। এখন এখানে আমি জল দিয়ে কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি বন্ধুরা, অবশ্যই উষ্ণ গরম জল দেবে। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখন পটলগুলোর গায়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, যাতে পটলগুলোকে আমার ভাজতে সুবিধা হয় এবং পটলগুলো যাতে নরম হয়ে যায়। অনেক সময় পটল ভাপা রান্না করতে গেলে পটলগুলো জল থেকে যায়, খেতে ভালো লাগে না। তো কিভাবে তৈরি করছি বন্ধুরা, পুরোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরকমভাবে তৈরি করলে কিন্তু একটি পটলের গায়েও জল থাকবে না। বন্ধুরা, মিডিয়াম আছে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম থাকে। হাইতে দিলে কিন্তু পটলগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে, তবে সেটা ভালো লাগবে না। লাল করে মিডিয়াম ভাজলেই চলবে। তো পটলগুলো এদিকে আমার নরমও হয়ে গেছে। পটলের গায়ে যে এক্সট্রা জল থাকে সেই জলটাও কিন্তু বেরিয়ে যায়। এরকমভাবে একবার পটল ভাপে রান্না করে দেখবে। অনেক সময় কাঁচা পটল দিয়ে আমরা পটল ভাপে যারা বানিয়েছো তাদের ক্ষেত্রে বলছি, এতে কিন্তু পটলের গায়ে জল ব্যাপারটা থেকেই যায়, খেতে অতটা ভালো লাগে না। দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছুটা জল আমি দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি চা খাওয়া কাপ নিয়েছি এবং তার মাপের 1 কাপ টক দই আমি ব্যবহার করব। টক দইটা কিন্তু পুরো দোকানের টক দই, বাড়ির পাতা টক দই নয়। তো টক দইটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি টক দইটা মিক্সচার জারে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু পটল ভাপা রান্না করার জন্য দইটা ফেটিয়ে নেবে, না হলে কিন্তু ছানা কেটে যাবে এবং খেতে ভালো লাগবে না। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন টিফিন বক্সের মধ্যে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। এক এক করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দইটা ভালো মতো কাচিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো, আশা করছি তোমরা জানো যে আমি কিন্তু ভিডিওর পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে না হয়। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে থাকে, কিন্তু আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। এখন আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর আমি কিন্তু ফেটানো টক দই আর সর্ষে পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটাও খুব সুন্দর আসে। এখন 4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এরকম সাইজের 4টে কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু ঝাল ব্যাপারটা আসে। এখন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এবং পটলগুলোর গায়েও একটু ভালো মতো মশলাটা মাখিয়ে নিলাম। একটা টমেটো আমি এখানে ব্যবহার করব বন্ধুরা, তবে এটা পুরোপুরি অপশনাল। টমেটো কুচি দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে।
ভাতের সাথে টমেটো কুচিটা যখন মেখে খাওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর 4টে পাকা লঙ্কা চিড়ে দিয়েছি আর ওপর দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পটল ভাপে বা যে কোনো ভাপে রান্নাতে সর্ষের তেল ব্যবহার করবে, অসাধারণ টেস্ট হয় এবং সর্ষের তেলে নিজস্ব একটা ঝাঁঝ গন্ধ থাকে, যার জন্য কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন মিক্সচারের বাটি আর কাপের মধ্যে যে এক্সট্রা দইটা লেগেছিল সেটাও ধুয়ে একটু জল আমি দিলাম হাফ কাপ মতো। তো চলো এখন টিফিন বক্সটা আটকিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এদিকে আমার জলটা উষ্ণ গরম হয়ে এসেছে। এখন আমি মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো আমার কিন্তু 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখো আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো এবং ঢাকা দিয়েই রেখে দেবো যতক্ষণ না টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম টিফিন বক্স দিয়ে কোনো কাজ আমি করতে পারবো না, তাই ঠান্ডা করেই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এখন আমি এটা চামচের মাধ্যমে একটু উল্টে পাল্টে দেবো মশলাগুলো, আর ওপর দিয়ে আমি আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দুর্দান্ত খেতে লাগবে। তো এরকম পটল ভাপের রেসিপি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম একটা পদ হলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আমি তোমাদের কথা দিচ্ছি, একবার বানিয়ে দেখো, একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। এবং বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপ্যায়নে কোনো রকম ত্রুটি হবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।